বিদ্যুৎ দপ্তরের অপদার্থতা ও চরম গাফিলতির শিকার হয়ে মৃত্যু হয় এক ব্যক্তির। ৬৩,০০০ ভোল্টের বিদ্যুৎ পরিবাহী তারের সংস্পর্শে এসে মৃত্যু হয়েছে ৫৫ বছরের বাবুল নমুর। ঘটনা সোনামুড়া থানাধীন ফকিরদোলা পাড়া এলাকায়। মর্মান্তিক এই মৃত্যুতে এলাকা জুড়ে শোকের ছায়া। জানা যায়, বাঁশ বেতের কাজ করে জীবনযাপন করার তাগিদে এলাকার বাঁশের ঝাড় থেকে বাঁশ কাটার সময় বিদ্যুৎ পরিবাহী তারের সংস্পর্শে আসে শ্রমিক বাবুল নামু। বিদ্যুৎ পরিবাহী তারের সংস্পর্শে আসার সঙ্গে সঙ্গে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন, জানান প্রত্যক্ষদর্শীরা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় সোনামুড়া থানার পুলিশ ও অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা। এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে বাঁশ ঝাড়ের ওপরে ঝুলন্ত অবস্থায় থাকা বাবুল নামুর মৃতদেহ নামিয়ে হাসপাতালে পাঠানো হয়। ফকিরাদোলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ও বিভিন্ন জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনার বর্ণনা প্রসঙ্গে এলাকার উপপ্রধান জানান, বিদ্যুৎ দপ্তরের চরম গাফিলতির কারণেই এই মর্মান্তিক মৃত্যু ঘটে অসহায় গরিব পরিবারের খেটে খাওয়া শ্রমিক বাবুল নামুর। আজকে একজন যে এখানে নওপাড়া আমাদের ফকিরাতলার অন্তর্গত, তো বাবুল নাম অত্যন্ত গরিব মানুষ এবং বেতকাম করে খায়। এবং আজকে সকালে এই বাঁশমুড়ায় বাঁশ কাটার জন্য আসছিল। এখানে একটা এই ৬৩,০০০ ভোল্টেজের যে টাওয়ার লাইন আছে, এই টাওয়ার লাইনের পাশে একটা বাঁশ ঝাড় আছে। ওখানে বাঁশ ঝাড়ের উপরে উনি উঠেছিল, যে বাঁশটা লম্বা আছে সেখান থেকে গোড়া দিয়ে কাটলে যেহেতু নিচে টানতে পারবে না, সেজন্য অর্ধেক অর্ধেক করে কাটার জন্য চেষ্টা করেছিল, আমরা যতটুকু দেখেছিলাম আর কি। তো তখন মেডেলে যখন বাঁশটা কেটেছিল, এরপর তারটার উপরেই আগাটা পড়তোই সঙ্গে সঙ্গে উনি ধাপড়াচ্ছে, চিল্লাচ্ছে, সে বা এখানে যারা আসছিল এসে শুনলাম। এখন কি মারা গেছে না জীবিত আছে? না, সঙ্গে সঙ্গে মারা গেছে। মূলত 5 মিনিটও নাই, সঙ্গে সঙ্গে মারা গেছে।